আজও অনিন্দ ওই মেয়েটার সঙ্গে দেখা করতে গেল। মিনি এখন সব বুঝতে পারে। বুকটা ফেটে যায় তার। স্বামী অন্য মেয়ের সঙ্গে অভিসারে যাচ্ছে, এ কথা বুঝেও কিছু করতে পারে না সে। কী বা করার আছে তার? তার মতো পঙ্গু অচল একটা মেয়ের সঙ্গে অনিন্দ যে এখনও একসঙ্গে সংসার করছে, এটাই মিনির কাছে অনেক। অনিন্দকে খুশি দেখার জন্য সে তাই সব করতে পারে। প্রায় 1 বছর আগে অ্যাক্সিডেন্টে একটা পা হারিয়েছে মিনি। সেদিন পার্টিতে অনেক বারণ করা সত্ত্বেও খানিকটা ড্রিঙ্ক করে নিয়েছিল অনিন্দ। বারবার বলছিল এইটুকুতে কিছু হবে না, কিন্তু ভাগ্যের লিখন কেই বা খণ্ডাতে পারে। নেশার ঘোরে টাল সামলাতে না পেরে গাড়ি নিয়ে রাস্তার ধারে এক গাছের সঙ্গে ধাক্কা মারে অনিন্দ। অনিন্দর তেমন কিছু না হলেও মিনির চোট গুরুতর ছিল। হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিতে হলো একটা পা। হুইল চেয়ার এখন সঙ্গী মিনির। প্রথমে একেবারে ভেঙে পড়েছিল অনিন্দ। বারবার মিনির কাছে ক্ষমা চাইতো। সব কিছু আমার জন্য হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও মিনি বলে প্রায়ই মিনির সামনে বসে কান্নাকাটি করতে লাগলো অনিন্দ। তার কান্না দেখে কষ্ট হতো মিনির। সান্ত্বনা দেওয়ার জন্য সে বলতো, মন খারাপ করো না, সবই আমার ভাগ্য, তোমার এতে কোনো দোষ নেই। দুজন দুজনকে এভাবে সান্ত্বনা দিতে লাগলো তারা। মন প্রাণ দিয়ে মিনির সেবা করতে শুরু করলো অনিন্দ। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই অবসাদ আর হতাশা ঘিরে ধরল অনিন্দকে। মিনি লক্ষ্য করল অনিন্দ কেমন চুপচাপ হয়ে গেছে। খুব দরকার না হলে মিনির সঙ্গে কথা বলে না। নাওয়া খাওয়া ঘুম সব কিছুতেই অনিয়ম করছে। মিনি কিছু জিজ্ঞেস করলে বিরক্ত হচ্ছে। মিনি বুঝতে পারে তার জন্যই দিন দিন এরকম পাল্টে যাচ্ছে অনিন্দ। কিন্তু অসহায় হয়ে সব কিছু দেখা ছাড়া আর কিছু করতে পারে না মিনি। মিনিকে বিয়ে করার জন্য ঘর বাড়ি অগাধ সম্পত্তি ছেড়ে একসময় বেরিয়ে এসেছিল অনিন্দ। নিচু জাতের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে কিছুতেই মেনে নিতে পারেননি অনিন্দর বাবা। মা খুব কষ্ট পেলেও বাবার ভয়ে চুপ করে থাকতে হয়েছে। ছেলেকে আটকাতে পারেননি তিনি। সমস্ত আরাম বিলাসিতা ছেড়ে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সংসার বেঁধে খুব সুখেই ছিল অনিন্দ। কিন্তু হঠাৎ এরকম ছন্দপতন সব কিছু কেমন যেন এলোমেলো করে দিয়েছে। মিনি দু একবার বললেও অনিন্দ জেদ করে বাড়ির দিকে যায়নি কখনো। সেও বাবা মাকে দেখিয়ে দিতে চেয়েছে যে সে একাই সব কিছু অর্জন করে নিতে পারবে। ভালো একটা চাকরিও জুটিয়ে নিতে পেরেছিল সে। সব কিছু যখন ভালো চলছে, ঠিক সেই সময় মিনির অ্যাক্সিডেন্টটা যেন সব তছনছ করে দিয়েছে। হঠাৎ একদিন মিনি খেয়াল করলো অনিন্দকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। বাইরে বেরোনোর সময় অনেক দিন পর আবার তার প্রিয় পারফিউমটা লাগিয়েছে অনিন্দ। সেটা দেখে খুশি হলো মিনিও। সেদিন ফিরে এসে মিনির সঙ্গে কিছুক্ষণ গল্প করলো অনিন্দ। খুব ভালো লাগলো মিনির। যাক, যে কারণেই হোক, অনিন্দকে হাসি খুশি দেখে বুকের ভারটা যেন অনেকটা নেমে গেল তার। কিন্তু মিনির এই খুশি বেশি দিন স্থায়ী হলো না। একদিন রীতা এসে জানালো অনিন্দকে কোনো একটা মেয়ের সঙ্গে সিনেমা হল থেকে বেরোতে দেখেছে সে। তুই সত্যি বলছিস রীতা? ওকেই দেখেছিস, অন্য কাউকে নয়? মিনির যেন বিশ্বাস হতেই চায় না। কেন মিথ্যে বলতে যাব বল? ওদের দুজনকেই বেশ খুশি খুশি দেখাচ্ছিল, বলল রীতা। বিশ্বাস করতে কষ্ট হলেও মিনি বুঝল এই জন্যই আজকাল অনিন্দকে এত খুশি খুশি দেখায়। কয়েকদিন যেতে না যেতেই মিনি নিশ্চিত হয়ে গেল অনিন্দর জীবনে নতুন কেউ এসেছে। সারাক্ষণ ফোনে কথা বলছে,
মেসেজ পাঠাচ্ছে, রাত করে বাড়ি ফিরছে। পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে তার। সাজগোজের বহর দেখেও সে কথা বোঝা যাচ্ছে। কিন্তু সব কিছুর মধ্যে মিনির সঙ্গে নিয়ম করে কিছুটা টাইম স্পেন্ড করছে সে। মিনি বুঝতে পারে গিল্টি ফিলিং থেকেই সেটা করছে অনিন্দ, কিন্তু বুকে পাথর চেপে সব কিছু মেনে নেয় মিনি। অনিন্দকে আবার হাসি খুশি দেখতে পাচ্ছে, এটাতেই সে খুশি। সে তো তাকে আর কোনো খুশি দিতে পারবে না। তবু তো অনিন্দ এখনো তার সঙ্গে আছে। রোজ অনিন্দ বাড়ি থেকে বেরিয়ে গেলেই খানিকটা সময় একা একা কেঁদে নেয় মিনি। মনটা কিছুটা হালকা হয়। ঘরের মধ্যে বন্দি জীবন যেন আর কাটতে চায় না তার। কিছুদিন পর আবার পাল্টে যেতে থাকে অনিন্দ। বাড়িতে খুব কম সময় থাকে আজকাল সে। সব সময় যেন অন্য কোনো জগতে থাকে সে। মিনির কাজকর্মগুলোও আর সময় করে ঠিকঠাকভাবে করে না। কোনো অভিযোগ না করে অনেক কষ্ট করে হলেও নিজের কাজগুলো করে নিতে লাগলো মিনি। স্বামী যে গভীর পরকীয়ায় জড়িয়ে পড়েছে সেটা খুব ভালো করেই বুঝতে পারে সে। হতাশা গ্রাস করতে থাকে তাকে। এদিকে অনিন্দকে এবার বিয়ের জন্য চাপ দিতে থাকে তার প্রেমিকা প্রীতি। বারবার তার কাছে সময় চাইতে থাকে অনিন্দ। মিনিকে কথাটা কিভাবে জানাবে বুঝতে পারে না সে। কিছুদিন পর মিনি বুঝতে পারে অনিন্দ ভীষণভাবে ভেঙে পড়েছে। ফোনে দু একটা কথা শুনে বুঝতে পারে প্রীতি আর অনিন্দর জন্য ওয়েট করতে রাজি নয়। একদিন লুকিয়ে অনিন্দর কথা শুনেও ফেলে সে। বুঝতে পারে অনিন্দ আর প্রীতির মাঝে সেই পথের কাঁটা। নিজের কর্তব্য স্থির করে নেয় সে। অন্যদিকে প্রীতির সঙ্গে দেখা করতে গিয়ে সেদিন অন্য এক বাস্তবের মুখোমুখি হলো অনিন্দ। সন্ধে 6টার সময় প্রীতির আসার কথা। কাজে মন বসছে না বলে অফিস থেকে বেরিয়ে 5টার একটু আগেই সেদিন ক্যাফেতে চলে আসে অনিন্দ। নির্দিষ্ট একটা কোণাতে সে আর প্রীতি রোজ বসে। আজও এসে সেখানেই বসলো অনিন্দ। একটা কফির অর্ডার দিল। তারপর মনটা একদম ভালো নেই। মিনিকে এইরকম অবস্থায় কিভাবে ছেড়ে বেরিয়ে আসবে, একটা কাজের লোক রেখে যাবে কি না, এসব নিয়েই চিন্তাভাবনা চলছিল তার মনে। হঠাৎ একটু দূরের একটা টেবিলে চোখ চলে গেল তার। ওদিকটা আলো একটু কম, কিন্তু তবু প্রীতিকে চিনতে একটুও অসুবিধে হলো না অনিন্দর। পাশে একটা লোক বসে কফি খেতে খেতেই প্রীতির কোলের ওপর হাত রেখেছে লোকটা। প্রীতির মুখে মুচকি হাসি। সঙ্গে সঙ্গে রাগ চড়ে গেল অনিন্দর। কফির কাপটা রেখে উঠে গেল সে প্রীতির পাশে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? এই লোকটাই বা কে? তিরিক্ষি মেজাজে জিজ্ঞেস করলো অনিন্দ। আস্তে কথা বলো, সবাই দেখছে, বিরক্ত হয়ে বলল প্রীতি। দেখুক, আমি জানতে চাই কে? যেই হোক, তোমার তাতে কি? তুমি কি ভেবেছো আমার মালিক হয়ে গেছো? তোমার মতো লুজারকে ধারে কাছে ঘেঁষতে দেওয়াই আমার ভুল হয়েছে। মানে? অবাক হয়ে তাকিয়ে থাকে অনিন্দ। আগে হ্যাঁ, ঠিক শুনেছ। কি যোগ্যতা আছে তোমার? দেখেই যখন ফেলেছ তখন শুনেও নাও। এ হলো আমার নতুন বয়ফ্রেন্ড। অনেক বড় লোকও, তোমার মতো নয়। মুখ বাঁকিয়ে বলল প্রীতি। প্রচণ্ড অপমানিত হয়ে সেখান থেকে সরে এলো অনিন্দ। রাগে কান মাথা ঝাঁঝাঁ করছে তার। এই মেয়েটার জন্য মিনিকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছিল সে। খুব অপরাধবোধ শুরু হলো অনিন্দর মনে। এই কদিনে মিনির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে সে। এখনই গিয়ে মিনির কাছে ক্ষমা চাইতে হবে তাকে। তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল সে। কিন্তু বাড়ি ফিরে মিনিকে কোথাও দেখতে পায় না অনিন্দ। খুব অবাক হয় সে। মিনি একা কোথাও যায় না। পরিচিত দু একজনকে ফোন করে জিজ্ঞেস করলেও
কেউ কিছু বলতে পারে না। এরপর মিনির বন্ধু রীতাকে ফোন করলো অনিন্দ। সে জানালো অনিন্দকে মুক্তি দেওয়ার জন্য নিজেকে শেষ করে দিতে বদ্ধপরিকর মিনি এখন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রীতার কাছ থেকে অনিন্দ জানতে পারল মিনি অনেক দিন ধরেই তার অ্যাফেয়ারের ব্যাপারে সব জানে। সে যাতে প্রীতিকে বিয়ে করে সুখী হয় সেজন্য সুইসাইড করতে গিয়েছিল সে। হঠাৎ করে একটা গাড়ির সামনে হুইল চেয়ার নিয়ে চলে আসে মিনি। আপাতত যার গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে সেই ভদ্রলোক তার সমস্ত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। সব কিছু শুনে অনিন্দর অপরাধবোধ আরও কয়েক গুণ বেড়ে গেল। মিনি সব কিছু জেনেও এতদিন তাকে কিছু বলেনি। মিনি যে কত কষ্ট পেয়েছে সেটা আন্দাজ করতে পারে অনিন্দ। হসপিটালে যেতে যেতে নিজেকে নিজে ধিক্কার দেয় সে। এরপর প্রায় 15 দিন জমে মানুষের টানাটানির পর খানিকটা সুস্থ হলো মিনি। এই কদিন সারাক্ষণ হসপিটালে তার কেবিনের বাইরে বসে থাকলো অনিন্দ। দিনরাত্রির কোনো হুঁশ নেই যেন তার। একটা কথাই তার মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে এখন। দুবার শুধু তার গাফিলতির জন্যই প্রায় মরতে বসেছে মিনি। সব কিছু তার দোষ। দুবারই শেষ পর্যন্ত বেঁচে ফিরে এসেছে মিনি। কিন্তু বারবার তো এরকম হয় না। ভাগ্য বারবার এত সদয় হয় না। ভগবানের কাছে তাই অনেক প্রতিজ্ঞা করেছে অনিন্দ। আর কখনো সে মিনির প্রতি কোনো রকম অবহেলা দেখাবে না, তাকে কোনো দুঃখ দেবে না। মিনি যা বলবে তাই করবে। বিদেশে নামকরা এক সার্জনের সঙ্গে কথা বলা হয়ে গেছে তার। সুস্থ হলেই মিনিকে নিয়ে বিদেশে গিয়ে তার নকল পা প্রতিস্থাপন করে আনবে সে। তাহলে অন্তত স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে মিনি। আর একটা কাজ সে করবে ঠিক করে ফেলেছে। মিনি বাড়ি ফিরলেই তাকে নিয়ে বাবা মার সঙ্গে একবার দেখা করবে সে। আর কোনো অভিমান নয়, এবার গিয়ে মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইবে সে। যতক্ষণ না ক্ষমা পাচ্ছে কিছুতেই উঠবে না। মা বাবার আশীর্বাদ ছাড়া জীবনের চলার পথ কখনো সুগম হয় না। এ ধারণা অনিন্দর মনে এখন বদ্ধমূল। তাই সবার আশীর্বাদ নিয়ে নতুন করে আবার সব কিছু শুরু করবে সে।